জামাত ইসলামীর অনেক স্বপ্ন পূরণ হচ্ছে তারেক রহমানের হাত ধরে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের হাত ধরে। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতো তাহলে তারা কি করত? তারা যেটা স্বপ্ন দেখেছিল যে আমরা ক্ষমতা আসলে এই কাজ করতাম, সেই কাজ এখন তারেক রহমান করছেন, সেই কাজ এখন স্বরাষ্ট্রমন্ত্রী করছেন। এ কারণে জামাতের লোকজন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন। দর্শক, কি ঘটেছে দেখেন, ইটস ভেরি ইন্টারেস্টিং। জামাত যুগ যুগ ধরে যে স্বপ্ন লালন করত, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এরা ওয়াজে যেটা বলতেন, মাওলানা কে এম ইউসুফ, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, এরা কি স্বপ্ন দেখতেন, কি বলতেন? এবং একজন ট্র্যাডিশনাল জামাত শিবিরের স্বপ্ন কি? যে বাংলাদেশ এমন এক বাংলাদেশ হবে যেখানে সেনাপ্রধানের মুখে দাড়ি থাকবে এবং সেনাবাহিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তারা ট্রেনিং করবে, তাদের মুখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান থাকবে যে কোনো কাজে। এটা আল্লামা সাঈদীর ওয়াজে শুনেছেন, যে কোনো পরিস্থিতি আপনি থাকেন, নামাজের টাইম হয়ে যাবে, আপনি সরাসরি নামাজে দাঁড়িয়ে যাবেন, সেনাবাহিনী অস্ত্র সামনে রেখে নামাজ দাঁড়িয়ে যাবেন, এবং এটা ব্যক্তিগত হবে না, বাহিনী হিসাবে তারা নামাজে দাঁড়িয়ে যাবে, যারা মুসলিম তারা। তো দর্শক, এবং সকালে তারা কোরআন তেলাওয়াত করবে, এরকম একটা স্বপ্ন জামাত শিবিরের লোকজন দেখে। হ্যাঁ, এখন সেদিকে যাচ্ছে। সেকুলার সেনাবাহিনীকে এখন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সেনাবাহিনী হিসেবে গড়ে তুলছেন তারেক রহমান। এবং এই যে তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদের প্রতি কি খুশি সেটা দেখাই। এবং জামাত স্বপ্ন দেখেছে যদি জামাত ক্ষমতায় আসতো তাহলে চীন সফরে যেতেন। কোথায়? আচ্ছা, জামাত সাপোজ ধরলাম 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ক্ষমতায় এসে, তাহলে কোথায় যেত? সৌদি আরব? না, প্রথম সফরটা চীনই হতো। জামাতের পররাষ্ট্রনীতি নিয়ে যারা কাজ করেন তারা অনেকের সাথে আমাদের ভালো সম্পর্ক, আলাপ আলোচনা করেন। জামাতের ফরেন উইংয়ে যারা কাজ করেন তারা জানেন, এবং এটাই সত্য, আমিরে জামাত ক্ষমতায় আসলে তার প্রায়োরিটি থাকতো চীন সফরে যাওয়া, যেরকম তারেক রহমান গিয়েছেন, কোনো পার্থক্য নেই। আবার তুরস্কের সাথে একটা ডিপ রিলেশনস তৈরি করা। তো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান বাংলাদেশে এসেছিলেন, তাকে যেভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টা, এর মানে 3 জন মন্ত্রী কার্যত যেভাবে বিমানবন্দরে যে রিসিভ করেছে, এটা বিরল সম্মান। জামাত শিবির এইটাই স্বপ্ন দেখে যে হাকান ফিদান বাংলাদেশে আসবে, তাকে এইভাবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব, তাকে নিয়ে বাংলাদেশে একটা মাতামাতি হবে, এবং তুরস্কের সাথে আমরা সামরিক প্রতিরক্ষা বিভিন্ন চুক্তিতে যাব। তারা ড্রোন কারখানা নির্মাণ করবে, আধুনিক সমরাস্ত্র কারখানা তৈরি হবে, যেটা তারেক রহমান বগুড়ায় নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। হয়তো বা তুরস্ক বা চীনের অর্থায়নে হবে। জামাত শিবির তো এটাই স্বপ্ন দেখত। তারা ক্ষমতায় আসলে তো বাংলাদেশকে একদম খোলাফায়ের রাশেদা যুগে ফিরিয়ে নিত না, নট নেসেসারি দ্যাট, এটা পারতো না। তা এই কাজগুলোই করতো। আবার পাকিস্তানের সাথে একটা সম্পর্ক থাকবে, পাকিস্তানের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হবেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে যাবে, তারপরে এক পর্যায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক পাকিস্তানে যাবে। এটাই কিন্তু জামাত শিবিরের স্বপ্ন। সেই কাজ কিন্তু হচ্ছে। দর্শক, প্রধানমন্ত্রীর কার্যক্রমে এমনিতেই একদিকে জামাত যে সন্তুষ্ট তার প্রমাণ, সমালোচনা বা আন্দোলন যেটা চলছে জুলাই সনদ গণভোট নিয়ে, এটা তো আছে, এর বাইরের কথা বলছি। তারেক রহমানের কার্যক্রমে জামাত সন্তুষ্ট। ডেল্টা গ্রামের একটা জরিপে সেটা উঠে এসেছে, কারণ রংপুরে 83% মানুষ তারেক রহমানের কার্যক্রমে সন্তুষ্ট, অথচ রংপুর পুরোটাই জামাত, সব আসন জামাত পেয়েছে রংপুরে। আবার পুরো বাংলাদেশে প্রায় 75.5% মতো মানুষ তারেক রহমান কার্যক্রমে সন্তুষ্ট, অথচ বিএনপির ভোট এখন 35%-এর নিচে। তাহলে এত মানুষ সমর্থন করে তারেক রহমান কার্যক্রমকে, তারা কারা? তারা জামাত। আর কেন জামাতের লোকজন তারেক রহমানকে সমর্থন করে? এই যে সেনাবাহিনীর কাছে যাচ্ছেন, সেনাবাহিনীকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী করার একটা উদ্যোগ নিয়েছেন, এবং তিনি নিজে চীনে গিয়েছেন, আমির জামাতকে সম্মান করছেন। আমির জামাতের এলাকার উন্নয়নের দেখভাল করার জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে, তার অনুশাসনে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিষয়গুলো তো বললাম, স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা জামাত করে, এবং যা করে এতে আপনার আশ্চর্য হচ্ছেন, বা আমরাও করি। এটা আমি মনে করি যে এখানে অন্য কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হলে হয়তো আরো বেশি সমালোচনা করা লাগতো,
অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর যে পরিমাণ সমালোচনা সহ্য করতে হয়, তার চাইতে সালাউদ্দিন আহমেদের কম সমালোচনায় সহ্য করতে হচ্ছে। এটা আহামরি বেশি কিছু না। তো দর্শক, তারপরও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জামাত শিবির ধন্যবাদই জানাচ্ছে ইনফরমালি। স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রমেও জামাত খুশি। কি বিশেষ একটা ঘটনা, অতীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক রাগ ক্ষোভ, আমি মনে করি এই ঘটনার মধ্যে দিয়ে কমে গিয়েছে। এটা বাংলাদেশের জন্য বলা, আমি আলোচনাটা করছি জামাত শিবির পার্সপেক্টিভে, বাট এটা পুরো বাংলাদেশের জন্য একটা গুড নিউজ। এতে ভারতের আরো বেশি মাথা খারাপ হয়ে গেছে এবং হবে, ভারতকে সাইজ করা এটা জরুরি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কয়েকদিন আগে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আর ফিরতে পারবে না। একই সাথে আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে বিচার হবে কোর্টে, এই জন্য তদন্ত চলছে। তাহলে আওয়ামী লীগের বিচারের রায় কি হবে এটাও আমরা অনুমান করতে পারি যে কমপক্ষে 15 বছরের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, এটা আমার ধারণা। এখন এই যে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না, এই কথায় জামাত শিবিরের লোকজন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি খুশি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি যতটা ক্ষোভ ছিল অনেকটা কমে গিয়েছে। আবার নিউ ইয়র্কে সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, দাঁড়িয়ে যেভাবে দুই স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে ভালোই লাগে, চেহারায় অনেকটা মিল আছে, দুইজনেই পাকিস্তানি পাকিস্তানি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে কিন্তু অ্যাভারেজ বাংলাদেশি তাকে দেখলে মনে হয় না। তার যে সাদা চামড়া, চামড়ার স্টাইল, তার অনেক লম্বা এবং বডি ল্যাঙ্গুয়েজ, এবং উর্দু ভালোভাবেই জানেন, চুলের স্টাইল, ড্রেসের স্টাইল, এগুলো দেখলে অনেকটা পাকিস্তানি পাকিস্তানি মনে হয়। তো দর্শক, এই দুইজন মিটিং করেছেন, দুই স্বরাষ্ট্রমন্ত্রী। তো দর্শক, জামাত তো এটাই চায় যে ভারতকে আমরা এইভাবে সাইজ করব, এবং সালাউদ্দিন আহমেদ পাকিস্তান সফরে যাবেন সামনে, এটা মোটামুটি কথা দিয়ে আসছেন। এবং দুই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, এটা আরো বেশি তাৎপর্যপূর্ণ ইন দিস সেন্স দ্যাট এটাকে আমি বলি ভারতকে সাহায্য করার জন্য। কারণ স্বাভাবিক হচ্ছে ভারতের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে, অথবা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হতে পারে, অথবা পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর সাথে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী বৈঠক হতে পারে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কাজটা কি? অথচ এর আগে বাংলাদেশে এসেছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী, এর আগে বাংলাদেশ সফর করেছেন বিএনপি সরকার ক্ষমতা আসার পরে, কয়েক মাস আগের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তারা মাদক চোরা কারবার বা এইসব নানান বিষয়ে নিয়ে আলোচনা করছে। সহজে যদি বলি যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য এত রিলেভেন্ট, এটার মূল মেসেজ হচ্ছে ভারতকে শায়েস্তা করা, ভারতকে একটা বার্তা দেয়া যে ভারত বাংলাদেশে স্যাবোটাজ করতে চায়, বাংলাদেশকে চেপে ধরতে চায় না। পাকিস্তান কিন্তু বাংলাদেশের পাশে আছে, বাংলাদেশের সাথে ফাজলামি করলে কিন্তু পাকিস্তান বসে থাকবে না, এরকম একটা বার্তা এর মধ্যে লুকায়িত আছে। এখন এই বার্তা যদি সালাউদ্দিন আহমেদ দেন ভারতকে, জামাত শিবির তো তার উপর খুশি হবেই।